পর্বত ভাই, এই পর্বত ভাই, তারা তোর আবার কি হলো? আপনার সাথে আমার একটা কথা আছে। কি করে দে কথাটা কই? আমি খুব একটু বিপদে পড়ছি, আপনার হেল্প লাগবে। কি কব ক? আপনি তো জানেন আমার একটা সম্পর্ক আছে, আমি তাক নিয়ে ভাইয়া যাবো, আপনি আমাকে সহযোগিতা করবেন। কি রকম? সেই মেয়েটাকে ডাকো, মেয়েটা রাজি আছে কিনা। হ্যালো, কোথায় তুমি? এই সালপা আসো তো একটু, এক বড় ভাইয়ের সাথে তোমার পরিচয় করে দিই। হাসানজি নিয়ে এসলো তোমার, তুমি এর সাথে যাওয়া রাজি আছে? হ্যাঁ আমি রাজি, কারণ আমি সংসারের অশান্তির কারণেই আমি চলে আসছি, কোনো সমস্যা নেই। তাহলে কোনো যদি সমস্যা না হয় তাহলে আর দেরি করো না, আমি ফোন দিচ্ছি গাড়িওয়ালা, তাহলে এখন আর দেরি না করে আর চলে যাবে। হ্যাঁ মোহন ভাই, একটু আমাকে টেন্ডে চলে এসেছেন। আচ্ছা যাও, কোনো সমস্যা যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয় আসান, বুঝবো না? আচ্ছা যাও, ভালো ভালো চলে যাও। সাইবুল ভাই, আমি কুটি? আরে আমি তো এটি আছি। ও ভাই আচ্ছা, সাইবুল ভাই, প্রভাত ভাই যে হাসানের সাথে আমার বউটা যে ভাইকে দিল, কামটা কি ঠিক করলো? না এই কাম তো ঠিক হয়নি। ওই যে প্রভাত আসিচ্ছে, ওকে কিন্তু ধরা লাগবে। আসু লাগে। তুমি কি করলো? এই কামটা কি ঠিক করছো? কিসেক বিয়ান গারস্থ বইয়ের সাথে প্রেম করে গেলাম, আমার বইয়ে কি দেখেই নিয়ে আসে নাকি? ওরে আমার শোনা, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? বিয়ে করেছি এরকম অবস্থা? তুমি আবার কিসে চাও ওর কথা শুনে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? ওরা ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে। বলো কি জন্য ফাঁসাইছে, আমাকে বলো। আরে ভাবি, এককে ফাঁসাই দেয়নি, আপনি আর সম্পর্কে জানেন না। আপনি যেমন মিথ্যা কথা কয়ে বিয়ে করছে যে আমার বাচ্চা কাচ্চা নাই, চলো আমার সাথে তুমি সুখে থাকবে, এরকম মিথ্যা কথা কয়ে পটায় আপনাকে বিয়ে করছে। এইবারও সেই কাজটা করছে। এই যে এই ভাইয়ের নতুন একটা বউ ছিল, নতুন একটা হেল্পার নিয়ে আসে তার সাথে ভেঙে দিছে। এই জন্য আপডেট ডেকে নিয়ে যাচ্ছি, এটা আটকে রাখছে। এই তুমি কি কোনোদিনও ভালো হবে না? এই শোনো, আমি তো ভালো হয়ে গেছি। হ্যাঁ, আমি যদি খারাপই হইতাম, এই আসলে বউ নিয়া ভাইগে যেতাম তোরে থইয়া। এ প্রভাত ভাই, টুটি কি কোষ? আমি কিন্তু সব জানি। এ তো কোনোদিনও ভালো হবে না, এখন আমি কি করব? আপনি এখন কি করবেন? আপনি কোনো চিন্তা করা লাগবে না, আমরা সবকিছু ভেবে রাখছি। যেহেতু প্রভাত ভাইয়ের কারণে এই ভাইয়ের বউটা চলে গেছে, তাই আমরা ভাবছি যে আপনার সাথে এই ভাইয়ের বিয়েটা দিব। আপনি রাজি আছেন কি? প্রভাত ভাইয়ের চাইতে ভাই একটু স্মার্ট আছে, বয়স একটু কম, তাই আপনি বলেন আপনি বিয়েতে রাজি কি? এ তো কোনোদিনও ভালো হবে না, তোমরা যেটা ভালো মনে করো, সমস্যা নেই, রাজি। বউ দেখ, সাতসাগর তার নদী বাড়িতে তোমারে আমি পাইছি, আমি তোমারে হারাতে চাই না, আর তুমি অনেক দিক চলে যাবে। এ প্রভাতে ভাবে হাত ছাড়, তুই পরের বার হাত ধরছিস কেন? এখন আসে তো কোনোদিনও হবে না, এখন এই ভাইয়ের বউ। খবরদার, এই যে হাত ধরছিস এটাই শেষ, এই হাত আর কোনোদিন ধরবি না। রাসেল, তোমার যেটা ভালো হয় সেটা তুমি তাড়াতাড়ি করে দাও। রাসেল, তোমার বিচার আমার অনেক পছন্দ হয়েছে, তুমি তাহলে এটা আমাকে করে দাও। এখন কথা হচ্ছে যে বিয়েতে তো সাক্ষী দরকার, সাক্ষী আমি কোথায় পাবো? আরে তা তো লাগবেই। আপনার সাক্ষীটা না হয় আমি দেব, কিন্তু উকিল হিসেবে যে লোকটা লাগবে সেটা না হয় প্রভাত ভাই থাকুক। হ্যাঁ, ওটাই ভালো হয়।
আছে, আমি তো তোর নিজের ভাইয়ের মতো মনে করতাম, আজ তুই আমার মুখে মাটি ঢেলে দিলি। সুখে থাকবি না বললি, সুখে থাকবি না। এই তুই এই মুখ দেখে এখনো বটর বটর করছিস? তোকে আমি ভালো মনে করছিলাম, তুই যে এত বড় লুচ্চ তা আমি আগে জানি না। এই চুপ করে থাক, আমার এই বাড়ির কাজ কেন করবি? এই তুই করা লাগবি। ভাই আমি বিয়ের সাক্ষী দিয়া আমি বাড়ি গেলে চলে যাই, আর কোনোদিনও আপনার বাড়িতে আসবো না। আমার বউ যে অন্য কারো ঘরে থাকবি আমি তা সহ্য করতে পারবো। তুই ভাইয়ের ঘরে সুখে থাকিস, আমি চলে গেলাম। উঠে যাচ্ছ, আমার বাড়ির কাজ করবি কেটা? আমার বাড়ির কাজ তুই করছিল, আবার তুই কি করবো? তোর হেল্পার হবে রাসেল, আর তোর কোনো জায়গা যাওয়ার লাইন নেই, তুই কাজ শুরু কর। তাহলে ভাই আজকে বিয়ের কাজটা সেরে দিই, কালকে ফিরি আর পরশুদিন কাজ আবার শুরু করবো। হ্যাঁ তাহলে আমি ওটাই কই, তাহলে এখন চলো। আইসো শোনা বাকি, আইসো ওর জায়গায় দাঁড়িয়ে আছে কে? আইসো, এই যে ডালা নেও, এটাও নেও। আইসো আইসো। আসল দাঁড়া, তোর ছোট ভাইয়ের মতো বিশ্বাস করি, যেটাই কাজের যায় তোকে নিয়ে যায়, আর কত ভাবিদের সাথে পরিচয় করে দিছি, আর তুই কাজটা কি ঠিক করলি? আপনি আমার ছোট ভাইয়ের মতো বিশ্বাস করেন দেখে আপনার ভালোর জন্য আমি এই কাজটা করছি। ওই যে রাব্বির ভাইয়ের বাড়ি বারান্দার যে আপনি বান্দা ধরে মারলো, আমার কি কষ্ট লাগে না? আপনার ওই যে ছোট বউয়ের সম্পর্কে তো আপনি জানেন না। ওই যে উত্তরপাড়া আলামিন হুজুর আছে না, ওই আলামিন কাকার সাথে আপনার ছোট বউয়ের পরকীয়া সম্পর্ক ছিল। কাহিনীটা আমি কিন্তু জানি। আপনি কইনি কিছু জানেন, আপনি কষ্ট পাবেন। আর ওই যে রাব্বি ভাই, ওই বউ নিয়ে কোনোদিন সুখী হতে পারবে না। তারপরেও আমার সোনার টুকরো বউ ওই বাড়িতে থাকবি আর ওই বাড়িতে দেখবো, আমার কষ্ট লাগে না গো? সোনার টুকরো বউ, কষ্ট তো আমারও লাগে। সোনার টুকরো ভাবি কত কষ্ট করে আপনি পাইছেন, আপনার মনটাকে শক্ত করা লাগবে, না হলে কোনো লাভই নেই। ওই বাড়িতে তো আমরা দুইজনই কাজ করতেছি, ভাবির চোখে চোখে রাখবো। আর ভাবির ক্যারেক্টার যদি আগের থেকে ভালো হয়, তাহলে আমি কথা দিচ্ছি ভাবিকে আবার আপনার কাছে ফিরে দেবো। যদি পারিস তাই করিস, আর আমার তোর উপর ভরসা আছে। চল কাজের যাই। এই বিস্কুটটা খুবই শখ। বড় কথা হলো যে বউ চলে যাওয়ার পর আমি একটা ভূত আছে। ওকে, আসলে ওই যে আমার বউ, সেই সাথ লাগিচ্ছে। ওরা কাজে চলে যাচ্ছে। আপনি কান্দেন না প্রভাত ভাই, আপনি কান্দন দেখে আমারও কান্দন আসে। ওই বউ নিয়ে ওই কোনোদিন সুখী হতে পারবে না। ওই বউ একদিন আপনার কাছে চলে আসবে। আপনি কাজে মন দেন, যান। আচ্ছা আমি কাজে চলে গেলাম, আমি ওদিক গেলে সব কিছু এলোমেলো হচ্ছে। তুই এলোমেলো কি দেখছিস রে প্রভা? তোর জীবনটা আমি একবারে এলোমেলো করে ফেল দিই। ভাই থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন উঠি। এই আছে কাজ কর, আমি ওই জায়গাটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। শালা প্রভাত, তোর জীবন আমি তামা তামা করে ফেললো। তুই কিসের কি চিনিস আমার? সবই তো তোমাকে বলছি, এই কথাগুলো তো তুমি শুনছো, এই কথাগুলো মাইনে চলবে। আচ্ছা এই বাড়ি তোমার কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো নিজের মনে করে থাকো। ঠিক আছে। ইদারে শালা বাবু, এই দেখো তোমার ভাই যাচ্ছে, এক গিলাস পানি দাও। আচ্ছা ঠিক আছে, পানি আনিচ্ছি।
হ্যাঁ, আর তোর বোনের হাতের পানি খা। বড়দা শোন, তুই চিন্তা করিস না, আমি আর রাসেল একটা যুক্তি বুদ্ধি করছি। তুই যাই হোক চিন্তা করিস না, তোর বউ তোরই আছে। দর্শক ভাই, এইরকম ভুল আর জীবনে করবেন না। এই ভুল করলে নিজের বউ মানুষের দোয়া লিখবে।